বাগান করা এখন অনেকটাই ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। তো আজকে মূলত আমরা কি করে বাগানের খরচ কমানো যায় সে সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করব। আর বাগানে খরচ কমাতে হলে আপনাকে সবার আগে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আপনাকে চারা করা শিখতে হবে। যখন আপনি গাছের চারা নিজে হাতে তৈরি করবেন, যে কোনো একটা গাছের ডাল থেকে নিজে থেকেই চারা তৈরি করে নিতে পারবেন, তখন কিন্তু আপনার অন্তত টাকার প্রয়োজন পড়বে না বা গাছ কিনতে হবে না। এবার গাছ কিনতেই কি শুধু টাকার ব্যয় হয়? তাছাড়া কি টাকার ব্যয় হয় না? তাছাড়াও টাকার ব্যয় হয়। যেমন রয়েছে আপনার মাটি, সেগুলিকে বিভিন্ন ধরনের সার রয়েছে তাতে ব্যয় হয়। আর তার সঙ্গে সঙ্গে ব্যয় হয় কন্টেনার বা যেটা আমাকে পাত্র বলি বা পটস বলি সেগুলোতে। তো এখন বিষয় হচ্ছে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে আমরা কি করে কম খরচে বা সম্পূর্ণ বিনা পয়সায় গাছ করতে পারি। দেখুন, সম্পূর্ণ বিনা পয়সায় গাছ করাটা সবচেয়ে সহজ, কারণ আপনাকে সহজ সহজ গাছকে বাছতে হবে। যেমন ধরুন জবার বিভিন্ন ভ্যারাইটি, টগরের বিভিন্ন ভ্যারাইটি, এই সমস্ত গাছগুলি যেগুলি সাধারণত আপনার ছাদ বাগানে সারা বছর থাকবে এবং তার সঙ্গে সঙ্গে সারা বছর ফুল আপনি পাবেন, এরকম কিছু গাছ আপনাকে দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি ইনডোর প্ল্যান্টে আসেন, এমন কিছু ইনডোর প্ল্যান্ট দেখতে হবে যে গাছগুলি সহজে নষ্ট হয় না এবং সারা বছর আপনার ছাদ বাগানে ভালো থাকবে, এমন এমন গাছ আপনাকে চুজ করতে হবে। আপনার গাছ চুজ করাটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, যেই গাছগুলি অনায়াসে ডাল থেকে হবে। এবার ধরুন আপনি একটা ইনডোর গার্ডেনিং করছেন, ইনডোর গার্ডেনিং করলে আপনাকে যেই জিনিসগুলি খেয়াল রাখতে হবে, যেমন মানি প্ল্যান্ট খুব সহজ পরিচর্যার একটা গাছ, যেটা ইজিলি গ্রো করে এবং কাটিং থেকে, সেটা কেনার কোনো প্রয়োজন নেই। আপনি যে কোনো বাগানের কাছে যাবেন, দু চারটা ডাল থাকলে পাতা ছোট ছোট কেটে নিয়ে চলে আসবেন। ঠিক এই পারফেক্ট সময়টাকে ইউজ করুন, এই সময় থেকে স্টার্ট করুন চারা, দেখবেন এই টাইমে খুব ইজিলি চারা তৈরি হয়। সিঙ্গোনিয়াম খুব সহজে চারা তৈরি হয়। বিভিন্ন ধরনের ফার্ন গাছের ভ্যারাইটি, ফার্নের চারা খুব তাড়াতাড়ি তৈরি হয়। অ্যাগ্লোনিমা বেশ কিছু গাছের ভ্যারাইটি রয়েছে যেগুলি নর্মাল ভ্যারাইটি, সেগুলি খুব কালারফুল যাবে না, কালারফুলে যেমন তাদের গ্রোথ নেই, তেমন গাছগুলি আর কি মানে বাঁচিয়ে রাখাটাও খুব কঠিন হয়। তাই কালারফুলের না গিয়ে নর্মাল গ্রিনের মধ্যে যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলিতে যান, দেখবেন সেগুলি খুব ইজিলি গ্রো হয় এবং খুব কাটিং থেকেও সহজে চারা তৈরি হয়। আপনি বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং প্ল্যান্টের দিকে যেতে পারেন, যেগুলি যে কোনো সরাসরি ডাল থেকেই চারা তৈরি হয়ে যায়। ঠিক আছে, এই ধরনের গাছগুলির দিকে আপনাকে টার্গেট করতে হবে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। এবার আউটডোর প্ল্যান্টে যদি চলে যান, তাহলে আপনাকে বিভিন্ন ধরনের বর্তমানে জবা পাওয়া যায় যেগুলি ডাল থেকে চারা তৈরি হয়। যে কোনো কারো কাছে ডাল নিয়ে আসলে আপনি বসিয়ে দিলে সেখানটায় চারা তৈরি হয়ে যাবে। এরকম জবার ভ্যারাইটি যেগুলি রয়েছে সেগুলিকে খোঁজার চেষ্টা করুন। টগরের যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলি খোঁজার চেষ্টা করুন। কাঠগোলাপ থেকে শুরু করে, করবি থেকে শুরু করে, এভরিথিং যত ভ্যারাইটিগুলি রয়েছে যেগুলি অন্তত ডাল থেকেই অনায়াসেই তৈরি হয়, সেরকম জায়গা থেকে আপনারা তৈরি করুন। এবার বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে এই যে যে সমস্ত গাছগুলি আমরা আর কি আগের ভাবছি যে লাগাবো, এই সমস্ত গাছগুলি যখন আমরা নিয়ে আসার পরে চারায় বসানোটা, দেখুন যে কোনো গাছকে চারায় বসাবেন, আপনি যদি মাটিটা ঠিকঠাক মিশ্রণ করেন তাহলে সরাসরি মাটিতে বসিয়ে দিয়ে জল দিলেই গাছগুলি তৈরি হয়ে যায়। কারণ ডাল থেকে চারা তৈরি করার জন্য কিন্তু আপনি একেবারে কচি ডাল নিয়ে নিলে কিন্তু হবে না, একটা ম্যাচিওর ডাল নিতে হবে, যে ডালটি অন্তত 1 বছরের পুরনো। তাহলে সেই সমস্ত ডালগুলো থেকে চারা তৈরি করা খুব সহজ এবং সেগুলি থেকে অনায়াসে চারা তৈরি হয়। তা আপনাকে সেই জায়গাটায় খেয়াল রাখতে হবে। তাহলে সেই রকম যদি ডাল আপনি জোগাড় করতে পারেন, জোগাড় করাটা এখন খুব সহজ, যে কোনো জায়গাতে আপনি পেয়ে যাবেন। আর এই বর্ষাকালে তো বেশিরভাগ মানুষ ডাল কেটে কেটে ফেলে দেয়, কারণ প্রচুর জঙ্গল হয়ে যায়, সেরকম জায়গাতেও পেয়ে যাবেন। ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সেরকম পেয়ে যাবেন। এবার আসি মাটি। মাটির বিষয়টা আপনাকে যদি এমন জায়গা হয়, শহরাঞ্চলে যেমন মাটি মোটামুটি কেনা ছাড়া কোনো অপশন থাকে না, কিন্তু গ্রাম অঞ্চলে প্রচুর অপশন রয়েছে, প্রচুর জায়গা রয়েছে, এখানে খুললেই মাটি পাওয়া যায়। আর তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মাটিগুলো আপনি ক্রয় করবেন, যদি আপনি একঠাড়া মাটি ক্রয় করেন, আপনার কিন্তু দীর্ঘদিন চলে যাবে, আপনার প্রচুর মাটি সেখানটায়। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যায় 150 টাকা বস্তা বিক্রি করে। ঠিক আছে, সেভাবে বস্তা হিসাবেও আপনি নিতে পারেন। তবে মাটিটা কিন্তু আপনাকে ক্রয় করতেই হবে এবং সারটা কিন্তু আপনাকে ক্রয় করতে হবে। এই দুটো ছাড়া কিন্তু আপনি সম্পূর্ণ বিনা পয়সায় গাছ করবেন তেমনটা হয় না। হ্যাঁ, হতে পারে এবার আপনি এই গাছগুলিকে বিনা পয়সায় করতে হলে আপনারও মাইন্ডসেট ঠিক করতে হবে যে মাটিটা, ধরুন আপনার বাড়িতে প্রতিদিন যে সমস্ত সবজির খোসা, নোংরা আবর্জনা এগুলি তৈরি হচ্ছে, এগুলিকে একটা জায়গায় রাখুন, জায়গায় রেখে সেই জিনিসগুলিকে পচিয়ে সার তৈরি করুন, একদম মাটি হয়ে যায় এগুলি পচে। তাহলে সেটাকে আপনি ইউজ করতে পারেন, সেটা সম্পূর্ণ বিনা পয়সা আপনি পেয়ে যাবেন, কারণ প্রতিদিন আপনার বাড়িতে কিন্তু সবজি খাওয়াটা হয়েই যায়। আর এই সমস্ত কিছু যদি পচিয়ে আপনি যদি মাটি তৈরি করে নিতে পারেন, খুব সহজ। প্রথমে একটা সবজি, প্রতিদিনের সবজিটা প্রতিদিন দিলেন, হাতে 7 দিনের সবজি দিলেন, সেই একটা ঢিপ হলো, তার উপর একটা মাটির লেয়ার দিয়ে দিলেন, হালকা মাটি, যে মাটিগুলি আপনি হয়তো পাতা দিতে পারেন বা গাছের থেকে পাতা পড়ছে সেই পাতাগুলি সেখানে একটা লেয়ার দিয়ে দিতে পারেন।
হালকা মাটি, যদি এটা মাটিতে গর্ত করে করেন ভালো, তাহলে মাটির সঙ্গে মিশে যায়। আর যদি সেই জায়গাটা যদি আপনার নিচে যদি কোনো প্লাস্টার বা শান করা থাকে, তাহলে সেই জায়গাটাতে খুব ভালো হয় যে তার মধ্যে থাকে, আলাদা হয় না। সেটা একটা কন্টেনার বা গর্ত বানিয়ে নিয়ে সেটা আপনি করতে পারেন, বা পলিথিন দিয়ে দিলেন নিচে, তার উপরে এগুলিকে জমে জমে সার বানান, খুব ইজি এগুলি তৈরি করে নেওয়া। এবার এভাবে আপনি ফ্রিতে এখান থেকে সার বা কোনো কিছু অনায়াসে তৈরি করতে, বাড়ির বিভিন্ন ধরনের ঝাড় দিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে, নোংরা আবর্জনা, শুধু প্লাস্টিকটাকে খেয়াল রাখবেন, প্লাস্টিক বাদ দিয়ে সেই সমস্ত জায়গায় নোংরা আবর্জনাগুলোকে দিয়ে আপনি পুজোর ফুল, প্রতিদিন পুজো হচ্ছে অনেকের বাড়িতে, সেগুলিকে ফেলে রেখে দিলেন। এইভাবে আপনাকে জমিয়ে 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 সেগুলো থেকে কাজ করতে হবে, সেখান থেকে সার তৈরি করতে হবে। তাহলেই দেখবেন সেগুলিও খরচাটা অনেকটা কমে যায়। এই যে এগুলি যে সার তৈরি হবে না, এগুলি নিজে হাতে তৈরি করা সার, তো এই সারগুলি অনেকটা পাওয়ারফুল এবং খুব ভালো হয়। এতে গাছটা অনেকটা ভালো, এতে নাইট্রোজেনের পরিমাণটা ঠিকঠাক থাকে, ঠিক আছে, পটাশিয়াম ঠিকঠাক থাকে, এরকম ব্যাপারগুলো থাকে। তো এখান থেকে আমরা অনায়াসেই এই সারগুলো আমরা পেয়ে যাবো। এবার কন্টেনারের ব্যাপারে আসে। কন্টেনার ধরুন আপনার বাড়িতে ফেলে দেওয়া পুরোনো বালতি, প্লাস্টিকের বালতি রয়েছে, বিভিন্ন ধরনের মানে আপনার গ্রো ব্যাগ, যেগুলি প্যাকেট আছে, প্যাকেটগুলিতে আপনি গাছ করতে পারেন। যদি প্যাকেটে গাছ করলে কি হয় যে 1 বছরের বেশি হয় না, আর সেটাকে নড়াচড়া করা খুব একটা কঠিন হয়ে যায়। বড় একটা প্যাকেট নিয়ে নিলে এরকম সমস্যা হয়। বস্তার মধ্যে কাজ করাও ঠিক তাই। সেক্ষেত্রে দেখা যায় ছাদের উপর বসিয়ে দিলে ছাদও অনেক টাইম ভেজা থাকে, উঁচু জায়গা করতে হয়, ইট পেরে দিয়ে তার উপরে করতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু থাকে। তো টবের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে পুরোনো প্লাস্টিকের বালতি, বা কিছু টব আপনি ক্রয় করলেন। টব এক টাইমই আপনাকে ক্রয় করতে হয়, মাটির টব ক্রয় করলে তোর অনেক টাইম চলে যায়, ঠিক আছে। আর প্লাস্টিকের টব ক্রয় করলে এগুলো রোদে অনেকটা নষ্ট হয়, সেগুলি মোটামুটি ভাবে দামও বেশি নয় প্লাস্টিক টব, এবং চলেও কম টাইম। তাই আমি বলবো আপনারা মাটির টব কিনুন কিছু, অন্তত 50 টাকার মধ্যে ভালো ভালো টব পেয়ে যাবেন মাটির টব। সেই সমস্ত টবগুলি কি হয়, মাটির টব আর একটা সমস্যা, যেটা ভারী হয়। তো যেমনই হোক, ভারী হোক বা যাই হোক, আপনার হয়ে যাবে। আবার যদি আপনি ফলের ঝুড়ি ক্রয় করতে পারেন, সেগুলিতে আরো ভালো। এই সমস্ত আইডিয়াগুলি আপনাকে নিয়ে নিতে হবে, যেগুলিতে অনেক কম খরচ হবে। এবং ঝুড়িটা, যদি আপনার বাড়িতে পুরোনো বালতি থাকলেও সেটাতে আপনি একটা গাছ লাগিয়ে দিলেন, বা কোনো একটা জিনিস এসছে আপনার বাড়িতে, হয়তো থার্মোকলের কোনো একটা কার্টুন রয়েছে, যার কোনো বক্স রয়েছে, সেগুলিতে লাগিয়ে দিলেন। এগুলিতে করলে অনায়াসে খুব কম খরচে কিন্তু বাগান করা খুব সহজ, জাস্ট আপনার সৎ ইচ্ছা থাকবে। বিভিন্ন ধরনের বোতল রয়েছে প্লাস্টিকের, সেগুলিতে লাগানো যায়, ঠিক আছে। এগুলিতে করতে গেলে কিন্তু একদম সহজভাবে কিন্তু বাগান করা খুব ইজিলি এবং একেবারে কম খরচে বাগান করা যায়, সেরকম কোনো খরচ লাগে না। তবে একটা কথা বলি, যেটা শুনতে হলেও খারাপ লাগবে, যেই যে কম খরচ, একেবারে খরচ না করে বাগান করলে সেই জায়গাগুলি কিন্তু, সেই গাছগুলি কিন্তু ফুল হবে, সমস্ত কিছু হবে, গাছগুলোর চেহারা ভালো হবে। কিন্তু বিষয়টা কি হবে, যে আপনি যেখানেই করবেন সেই জায়গাটা থেকে সরানোরা করা একটা আপনার অসুবিধা হবে, ঠিক আছে। এগুলো অসুবিধাও রয়েছে কিছু। তার সঙ্গে সঙ্গে হয়তো আপনি অতগুলো মাটি ভরা, সেটা একটা ভারী, ঠিক আছে। এই কিছু সমস্যা থাকে, তার সঙ্গে সঙ্গে দেখতে অনেকটা ভালো লাগে না। আর দেখার মতো যদি বাগান করতে হয়, তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কালারিং টব ক্রয় করতে হবে, ভালো গাছের মাটি ক্রয় করতে হবে, ভালো ভালো গাছ ক্রয় করতে হবে, এগুলি থাকে। তো যতটা কম চেষ্টা সেগুলি করবেন। আমি যেমন একবার গাছ ক্রয় করে নিয়েছি, তো এখন আর গাছ ক্রয় করার কোনো প্রয়োজন পড়ে না। বেশ কিছু গাছ চারা তৈরি করি, যদি যেই গাছটা দেখি আমার কাছে নেই, রেয়ার ভ্যারাইটি, তা খুব দাম হলে কিন্তু গাছ ক্রয় করি না, ঠিক আছে। এই ব্যাপারগুলো থাকে। আমি এখন চেষ্টা করি মানে খরচটা কম করার। টব আর ক্রয় করি না, টব যেগুলো আছে এগুলোতে হচ্ছে। আবার কখনো কখনো দেখা যায় কোনো একটা টব ভালো লাগলো, সেটা নিয়ে নিলাম। তো এইভাবে আর কি সম্পূর্ণ একটা সেট আপনি নিজে বাড়িতে নিজে তৈরি করে নিতে পারবেন, যদি আস্তে 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 করেন। অল্প অল্প করে খরচ, অ্যাট এ টাইম অনেক টাকা ইনভেস্ট করে এগুলো করা না। এগুলি অল্প অল্প করে ইনভেস্ট করে করে করা, ধীরে 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 করা। এগুলো অনেক সময় নিয়ে করা। এগুলি যা দেখতে পাচ্ছেন একদিনে করা না। আমি বাগান মোটামুটি ভাবে ছোট থেকেই করি, ছোট থেকেই এর প্রতি একটা আমার একটা নেশা ছিল, ঠিক আছে। কম বেশি এই টাইমগুলো ধীরে 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 করে, লকডাউনের সময় অনেকটা ফাঁকাটি পেয়েছিলাম, সেই সময় আবার একটু ধীরে 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 সেগুলির প্রতি একটু বেশি যত্ন করেছিলাম, যে টাইম আছে অনেক, কি করব, এদেরকে নিয়ে থাকতাম। এইভাবে সবকিছুকে গোছানো এবং আজকে ডেটে এসে এরকম দাঁড়িয়েছে। তো আগামীতে এইগুলিও বাড়বে। তার কারণ কি বলছি, আমি এখনো প্রচুর চারা তৈরি করি, আরো গাছ বসাতেই থাকি, বা জায়গা নেই, তারপর বসাতে এখনো নিচে কত টব রয়েছে সেগুলিকে ঠিক প্লেস করতে হবে, এগুলি সাজানোর চেষ্টা করি। যে যেটুকু রয়েছে সেটুকুর মধ্যেই থাকার, নতুন করে আর বাড়ানোর চেষ্টা করছি না। তো প্রচুর চারা টারা তৈরি হয়, সেগুলিকে নিয়ে একটু থাকার চেষ্টা। যদিও জায়গা আছে, মানে অনেক জায়গায় আছে, কিন্তু দেখে মনে হচ্ছে জায়গা নেই, ফাঁকা ফাঁকা অনেক জায়গা আছে, অনেক জায়গাগুলো এখন সাজা। এই সাইডটা যেমন কমপ্লিটলি একটা সেট আপ দিয়ে সাজিয়ে ফেলেছি, এই সাইডগুলো এখনো সাজানো হয়নি, এইগুলি এখন টব রেডি করছি, যে আস্তে 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 এগুলিকে সাজাবো দেখতে, যাতে আরো এই সাইডগুলো তখন দেখতে অনেক সুন্দর লাগবে। সামনের সাইডটাও ঠিক তাই,
তিনটে সাইডে এগুলি রয়েছে, এগুলি আস্তে আস্তে করার চেষ্টা করছি। আর বনসাইয়ের জন্য একটা আলাদা জায়গায় রেখে দিয়েছি, সেখানে বনসাইগুলি থাকে। তো এইভাবে করলে আপনি আপনার বাগানকে করতে পারবেন ধীরে ধীরে। তো খরচাটা অনেকটা কম হয় সেক্ষেত্রে। সেক্ষেত্রে অনেক টাইম নিয়ে করলে, ধীরে ধীরে করলে এগুলি হয়। আর হুড়পার করতে গেলে প্রচুর টাকা ব্যয় হবে, অনেক টব কিনতে হবে, অনেক গাছ কিনতে হবে, সেক্ষেত্রে কিন্তু হুড়পার করা যাবে না। ধীরে সুস্থে করুন, দেখবেন আপনিও একদম কম খরচে প্রচুর সুন্দর গাছ করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।